নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা কাতলা মাছের নতুন রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ করব। তা প্রথমে আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এর আগে আমি মাছগুলোকে বেছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলোকে সব ভেজে নেব। আমি কিছুটা মাছ দিলাম, দিয়ে এবার ভেজে তারপরে আবার বাদবাকি মাছগুলো দেব। একসাথে সব মাছ তো ভাজতে পারবো না, তাই অর্ধেক অর্ধেক করে ভাজছি। তা এই মাছটা ভাজার সময় আপনারা খুব একটা বেশি কড়া করেও ভাজবেন না, আবার হালকা করেও ভাজবেন না, মিডিয়াম ভাজবেন। তা মাছগুলো আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। বাদবাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব আমি মশলার মধ্যে দেব হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব মিক্সিতে। আর এর মধ্যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে দেব আমি কালো জিরে ফোড়ন আর তার সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর তার মধ্যে দেব আমি টমেটো। তা দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে তার মধ্যে কিছু মশলা দেব, যেগুলো রুটিন মশলা দিতে হয়, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন এবং সামান্য একটু মিষ্টি। আমি তো একটু মিষ্টি দিই, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তা এগুলো মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তারপর নাড়াচাড়া করে দেখুন একটু টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে পেস্ট করে দিলাম। তার মধ্যে দিলাম আমি এবার সাদা সর্ষে, কালো সর্ষে যেটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটাকে আমি দিলাম। এর দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি কষাবো। সামান্য জল দিয়ে আমি কষাবো। এবার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর বাদবাকি আমার যে মশলার কন্টেনারটা ওইটা ধুয়ে বাদবাকি জলটা দিয়ে দেবো। এখানে তো আর খুব একটা বেশি জল লাগে না, অল্প জল দিলেই হয়ে যায়। বা আপনাদের কোয়ান্টিটি, আপনাদের মাছ যেরকম থাকবে সেরকম অনুযায়ী আপনারা দেবেন, কারণ এটা ঝোল হবে না, এটা গা মাখা মাখা হবে। তবে জলটা দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যেই বলে রাখি যে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমাকে উৎসাহ দেবেন আমি নতুন রান্না আপনাদের সামনে আবার উপস্থাপিত করতে পারি। তো এবার দেখুন মাছগুলো আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আর কটা কাঁচা লঙ্কাও আমি এমনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। এবার দেখুন ফোটা হয়ে গেছে, মোটামুটি আমার তৈরি। এবার নামানোর আগে আমি একটু কাঁচা তেল দেব। তা দুপলা আমি কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ফোটাবো, কারণ একদম নামানোর আগে দেবেন না, তাহলে কাঁচা তেলের গন্ধ ছাড়বে। একটু তেলটা দিয়ে একটু ফোটাবেন। তা ফোটানো হয়ে মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি এটাকে ভালো মতন ফুটিয়ে নামিয়ে রাখবো। তবে একটা কথা বলে রাখি, ধনেপাতা দিয়ে বেশি ফোটাবেন না, অল্প সামান্য ফুটিয়েই নামিয়ে দেবেন। তা দেখুন আমার ধনেপাতা দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখলাম। আপনাদের রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই করবেন। ধন্যবাদ।